হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারত দানর অর্থর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত গরিবের উদ্যোগ লইবের 3 দিনের মধ্যেই সিলেটর জেলা প্রশাসক মোহাম্মদ সরওয়ার আলমরে প্রত্যাহার করই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তারে উপসচিব হিসেবে মন্ত্রণালয়ের সংযুক্ত করা হইলেও প্রত্যাহারের কারণ উল্লেখ করা নয়। তবে মাজারত দানর অর্থ ব্যবস্থাপনালয়ে তার নেওয়া পদক্ষেপের পরেই এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে মনে করে সংশ্লিষ্ট অকল। সম্প্রতি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের আয় ব্যয়ের ব্যবস্থাপনা স্বচ্ছতা আনিবের উদ্যোগ লয় ডিসি সরওয়ার আলম। তার এই নির্দেশনায় মাজারের ঐতিহ্যবাহী দানর দেখ সিলগালা করা হয় এবং প্রশাসনের তত্ত্বাবধানে নতুন দান বাক্স স্থাপন করা হয়। জেলা প্রশাসনের দাবি আছিল দীর্ঘদিন ধরিয়ে দানর অর্থর হিসাব নিকাশের স্বচ্ছতার ঘাটতি এবং জনসাধারণের দান করা অর্থর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করিবার লাই এই পদক্ষেপ নেওয়া হয়। ডিসি সরওয়ার আলম জানাই, আমরা এটা লিখিত মিটিং করছি, সেটা আমরা জানতে চেয়েছি যে 2 কোটি দেওয়া হয় না কেন, আমাদের আয় ব্যয় হিসাব আমরা চেয়েছি, তারা জানে না এবং তাদের কিন্তু দুবার মিটিং করা হয়েছে, সেই মিটিংয়েও কিন্তু তারা প্লেস করতে পারে না, তাদের আয় ব্যয় কোনো হিসাব তারা দিতে পারে না। এবং যদি থাকতে পারে, থাকে তাদের ব্যাংক স্টেটমেন্ট, ঠিক আছে গত 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট আছে, আমাদেরকে দেখা, আমরা দেখতেই চাই, বা আজকে না পারে কালকে দেখা, মানে রোববারে দেখা, সোমবারে দেখা, ওয়ার্কিং ডে দেখা, কোনো সমস্যা নাই যে তারা গত 1 বছরে বা গত 3 বছরে এই পরিমাণ আয় হয়েছে, এই পরিমাণ ব্যয় হয়েছে, ব্যাংক স্টেটমেন্ট সব দেখা, কোথায় টাকাটা যায়, কোথায় কি খরচ করছে, সমস্যা তো নাই, দিন তো শেষ হয়ে যায় না। এটা তারা তাহলে নেক্সট দেখাতে পারে, যে মনে করে আরো 15 দিন সময় লাগবে, কোনো সমস্যা নেই। আমরা তাদেরকে বিগত দিনের হিসাব তো মানে শক্ত এখনো ধরি নাই, চাই না এখন। অনেকেই গণমানুষ কথা বলছে যে তারা বিগত দিনের হিসাব কেন দিবে না, আমরা তো এখন সেদিকে হাত বাড়ান বলি না এখন। তাদের যদি হিসাব থাকে ওয়েল এন্ড গুড, খুব ভালো জিনিস, আমরা ওয়েলকাম জানাবো, দেখাক না, আমরা তো জানতেই চাই, আমরা তো টাকা নিতে চাই না এখানে কেউ, এখানে কোনো জনগণ বা অন্য কোনো কর্তৃপক্ষ কেউ কিন্তু টাকা নিতে চায় না, আমরা শুধু জানতে চাই পাবলিক প্রতিষ্ঠান, এবং এটা 1951 সালে কিন্তু ওয়াকফ প্রশাসনের আওতাভুক্ত ইসিএন নম্বর। সুতরাং এই প্রতিষ্ঠানের আর্থিক মানে স্বচ্ছতা, কত টাকা আয় হলো, ব্যয় ভিন্ন ভিন্ন খাতা হতেই পারে, কত টাকা আয় হলো এটা তো জানার অধিকার সরকার আছে, মানুষের আছে, আমরা সেটাই চাই। যদি থাকে তাদের কাছে ফাইন, তারা জানাবে। তবে প্রশাসনের এই উদ্যোগের বিরোধিতা করে মাজারের কিছু খাদেম, ভক্ত ও সংশ্লিষ্ট গোষ্ঠী তারা ইয়েনরে মাজারের ঐতিহ্য ও অভ্যন্তরীণ ব্যবস্থাপনাত হস্তক্ষেপ হিসেবে আখ্যা দেয়। এর জেরে বিক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে সিলেটের সাধারণ মানুষের একখান বড় অংশ এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব ডিসি সরওয়ার আলমর উদ্যোগরে ইতিবাচক হিসেবে দেখি। জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা এহসান উদ্দিন জানায়, মাজারত দানর অর্থ স্বচ্ছতা নিশ্চিত গরিবের পদক্ষেপের হারণে তারে বদলি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরওয়ার আলমের প্রত্যাহার লইনে ব্যাপক সমালোচনা চলে। অনেকের মতে দীর্ঘদিনের অনিয়ম ও অস্বচ্ছতার বিরুদ্ধে অবস্থান নেয় তার অপরাধ হিসেবে দাঁড়ায়। তারা মনে করেন দানর অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহি প্রতিষ্ঠানের মতো একখান সাহসী উদ্যোগরে উৎসাহিত করার পরিবর্তে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরাই দেওয়া হয়। 27তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা সরওয়ার আলম এর আগেও বিভিন্ন দায়িত্ব, সততা ও কঠোরতার পরিচয় দিয়ে র্যাবর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে শত শত ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করিয়ে তে প্রশংসা অর্জন করে। সিলেটর দায়িত্ব পালনকালে সাদা পাথর এলাকা অবৈধ পাথর লুটপাট বন্ধ করিয়েও তে আলোচনা দায়ী। ইন্দি 22 জুন সোমবার সিলেট জেলা প্রশাসকের দায়িত্ব সারিবের আগেই সরওয়ার আলমরে নিজে যাইনে দান বাক্সর তালা খুলি দিতে দেখা যায়। 3 দিন সিলগালা থাকিবের পর এখনতুন ঠিক আগর মতোই পরিচালিত হইব মাজারত দানটিয়া। এর মধ্য দিয়ে আবারও কর্তৃত্ব ফিরি পাই মাজার কর্তৃপক্ষ। C+ টিভি, চট্টগ্রাম।